অম্বুবাচী ঠিক বিজ্ঞান না আধ্যাত্মিকতা? কামাখ্যার জল লাল হয় কেন? এটা কি শুধুই অলৌকিক ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা? নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। এখানে দেবী পূজিতা হন একটি প্রাকৃতিক শিলাখণ্ডে, যা যোনিপীঠ হিসেবে পরিচিত। সেই শিলার মধ্য দিয়ে সারা বছর একটি প্রাকৃতিক জলধারা প্রবাহিত হয়। বৈজ্ঞানিকভাবে বলা হয়, উত্তর পূর্বাঞ্চলের মাটিতে লৌহের পরিমাণ বেশি, তাই সেই সময় এই মাটিতে থাকা কিছু খনিজ পদার্থ প্রথম বৃষ্টির জলের সংস্পর্শে এসে একটি লালচে আভা তৈরি করে। দীর্ঘ শুষ্ক মৌসুমের পর প্রথম বৃষ্টি সেই খনিজগুলোকে ধুয়ে নিচের দিকে নিয়ে আসে। আধ্যাত্মিক দৃষ্টিতে কামাখ্যা শুধুমাত্র একটি মন্দির নয়, এটি সৃষ্টির উৎস। অম্বুবাচীর এই 3 দিন মন্দিরের দ্বার প্রধানত বন্ধ থাকে, কারণ মনে করা হয় মা এই সময় রজস্বলা হন। এখানে তাই দেবীকে মূলত যুদ্ধের শক্তি হিসেবে নয়, সৃষ্টির শক্তিতে পুজো করা হয়। তাই এই লাল জল শুধুমাত্র একটি রং নয়, ভক্তের চোখে তা মাতৃশক্তির প্রতীক, তান্ত্রিকের চোখে মহাশক্তির জাগরণ, আর বিজ্ঞানীর চোখে প্রকৃতির এক স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই 3টি পথই শেষ পর্যন্ত একটি সত্যের দিকে নিয়ে যায়। জীবন, সৃষ্টি এবং শক্তি, এই 3টিরই উৎস হচ্ছেন মহামায়া। জয় মা কামাখ্যা।